পরিষ্কার বলে 47, 71, 5ই আগস্ট আমাদের প্রেরণা। আল্লাহর কসম করে বলি, দেশকে স্বাধীন রাখবার জন্য, এই দেশে ইসলাম মুসলমানদের ইজ্জত সম্ভ্রম টিকে রাখবার জন্য 5ই আগস্ট সূচনা চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চলবে, চলতেই থাকবে। আমরা বাংলাদেশের রিজার্ভ ফোর্স, আমরা মুসলমানদের রিজার্ভ ফোর্স। আমরা দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যখন কোনো বাহিনী দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে, যখন কোনো বাহিনী দেশ পাহারার জন্য দাঁড়িয়ে যাবে, আমার ক্ষুদ্র বাংলাদেশ জানি না তারা কতটা রক্ষা করতে পারবে। আল্লাহর কসম করে বলি, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বপ্রথম জিহাদের প্রেরণায় যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা, তারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কোন শক্তির পরোয়া করবে না। নানা কারণে ঐতিহ্যমণ্ডিত হয়েছে এই হাটহাজারী মাদ্রাসার আকাবির আসলাফদের ইতিহাস আজকে বলা আমার উদ্দেশ্য নয়। তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেক বুজুর্গের কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। পাশেই হাটহাজারী থানা। সর্বশেষ মোদি বিরোধী আন্দোলনের পরে আমরা আলেম ওলামা, টুপি দাড়িওয়ালা, দিনদার, দিন প্রেমিক প্রায় 2600 গ্রেফতার হয়েছিল। বিশেষ করে হাটহাজারী অঞ্চলে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের উপরে সবচাইতে বেশি নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে। আমি জানি না আপনারা ইতিহাস মনে রেখেছেন না ভুলে গেছেন। এখনো সাক্ষী হিসেবে ওই মাজলুম আলেমরা ঘুরে বেড়াচ্ছে আপনাদের মাঝে। আপনারা হয়তো তাদের দিকে দৃষ্টি দেবার সুযোগ পাচ্ছেন না। এই মজলুম আলেম, হাটহাজারী এলাকার অনেক মজলুম আলেমকে এতটাই টর্চার করা হয়েছিল, প্লাস দিয়ে তার একটা নখ টেনে টেনে উপড়ে ফেলা হয়েছিল, কারেন্টের শক দেওয়া হয়েছিল, রড দিয়ে, স্টাম্প দিয়ে একজনকে হাতে, পায়ে, হাঁটুতে নানা জায়গায় আঘাত করা হয়েছিল। তাদেরকে যে অমানবিক টর্চার, তাদের উপরে যে জুলুম করা হয়েছিল, আজকে এখান থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা তারা দেশ এবং ইসলামের জন্যে ত্যাগ, তিতিক্ষা, কুরবানি স্বীকার করে আমাদের জন্য পাথেও রেখে দিয়েছেন, উৎসাহ, উদ্দীপনার, উদ্যোগী হবার মতো জায়গা রেখে দিয়েছেন। যে আর যাই হোক, যত জুলুম আসুক না কেন, দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবদান রাখতে হবে, ভূমিকা রাখতে হবে। জালেম ফেরাউন হোক আর নমরুদ হোক, তার সামনে মাথা নত করা যাবে না। কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বিস্তারিত ব্যাখ্যার জন্য অনেক সময় দরকার, আমি বিস্তারিত আলোচনা করব না। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য জিহাদের একটা বিধান দিয়েছেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। কোন প্রেক্ষাপটে জিহাদের বিধান দিয়েছেন, কোন প্রেক্ষাপটে জিহাদের অনুমতি দিয়েছেন, ইতিহাস আমাদের কম বেশি সকলেরই জানা। মক্কাতে 13টি বৎসর মুসলমানরা এতটা নির্যাতন সহ্য করেছে। আজকের দিনে অনেক নির্যাতন হচ্ছে বটে, কিন্তু তৎকালীন সময়ে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে তা অনুভব করা যায় না, অনুধাবন করা যায় না, তাসাব্বুর করা যায় না। পৃথিবীর কোনো ঐতিহাসিক তার ইতিহাস গ্রন্থে যথাযথ বর্ণনা করতে পারেনি, না পৃথিবীর কোনো বক্তা তা যথাযথ বর্ণনা করতে পেরেছে। এক বেলালে হাবশির উপরে
যে নির্যাতন হয়েছে, হযরতে সুমাইয়ার উপরে যে নির্যাতন হয়েছে, কোনো কলমের এই শক্তি নেই সে নির্যাতনের বর্ণনা দেবে। এতটা নির্যাতিত হয়েছিলেন মুসলমানেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কেউ অনুমতি চেয়েছিলেন, যখন সংখ্যা বেড়েছে, যে আমাদেরকে অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদের বিরুদ্ধে জিহাদ করব। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম নির্যাতনে মক্কা ছেড়ে যেতে বাধ্য হলেন, মদিনায় গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান দিলেন, জিহাদকে ফরজ করে দিলেন, জিহাদের অনুমতি দিলেন। এই প্রেক্ষাপট ছিল মূলত জালেমের বিরুদ্ধে মাজলুমদের একটা প্রতিকার, মূলত জালেমের বিরুদ্ধে মাজলুমদের প্রতিকার, মূলত জালেমদের বিরুদ্ধে মাজলুমের অধিকার আদায়ের একটা যুদ্ধ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রেক্ষাপট এই জন্যই বুঝতে হবে। আজকে পৃথিবীতে সবচাইতে মজলুম একটা শব্দ হচ্ছে জিহাদ। অমুসলিমরা যতটা এই জিহাদ শব্দের উপর জুলুম করতেছে, আমাদের মধ্যেও নানা শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে, যারা জিহাদ শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে কিংবা জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা নানা শব্দে জিহাদকে জর্জরিত করে এটিকে বিতর্কিত করবারও চেষ্টা করা হয়েছে। আজকের এই প্রজন্মের আলেম ওলামাদের কাছে, সবার কাছে বিষয়গুলো স্পষ্ট। আমি লম্বা কোনো আলোচনাও করব না। এই যে জিহাদ শব্দটাকে নানা দেশে নানাভাবে, বিশেষ করে পৃথিবীর পরাশক্তিগুলো এখন তো তারা একেবারে স্পষ্টই বলা শুরু করেছে জিহাদিস্ট। এতদিন তো সন্ত্রাসী জঙ্গি বলেছে, এখন সরাসরি জিহাদকে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে পেশ করবার, উপস্থাপন করবার চেষ্টা করছে, জিহাদকে নিয়ে কটূক্তি করছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান কেন দিয়েছেন? যাতে মজলুম জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যাতে মজলুম তার অধিকার আদায় করতে পারে, যাতে মজলুম তার সম্ভ্রম, তার ইজ্জত রক্ষা করতে পারে, যাতে মজলুম তার ধর্ম পালনের স্বাধীনতা পেয়ে যায়, যাতে মজলুম তার পরিবার পরিজন, তার রাষ্ট্রের, তার ভূমির নিরাপত্তা দিতে পারে। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান দিয়েছেন। জিহাদের বাংলা যুদ্ধ। আজকে পৃথিবীতে এই যুদ্ধকে একটা যৌক্তিক জিনিস মনে করা হয়। শুধু যৌক্তিক নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্যে সেনাবাহিনী লালন করে এবং এই সামরিক খাতে সবচাইতে বেশি বরাদ্দ দেয়। তাই তো পৃথিবীর যে রাষ্ট্রের সামরিক বাহিনী যত মজবুত, তাদের অবস্থান তত দৃঢ়। আজকে যুদ্ধ করবার জন্যে সমরাস্ত্র তৈরি করা হয়, অ্যাটম পাওয়ার থেকে রাসায়নিক, জৈব সহ নানা রকমের যুদ্ধাস্ত্র তৈরি করা হয়। এটাকে সম্মানের চোখে দেখা হয়। কতটা সম্মানের চোখে দেখা হয়? যার কাছে যত শক্তিশালী অস্ত্র আছে তার মাতব্বরি তত এরিয়া জুড়ে চলতে থাকে। জিহাদ মানে যুদ্ধ। যুদ্ধ যদি যৌক্তিক হয়, জিহাদ যৌক্তিক কেন হবে না? যুদ্ধ যদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হয়, জিহাদ কেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য হবে না? যুদ্ধ যদি করা হয় শান্তি শৃঙ্খলার জন্য, তো জিহাদ কেন শান্তি শৃঙ্খলার জন্য হবে না? যুদ্ধ করলে যদি বীরত্বের পুরস্কার দেওয়া হয়, তাহলে কেউ যদি জিহাদ করে মুজাহিদ হয়, তাকে কেন বীরত্বের বাহাদুরির পুরস্কার দেওয়া হবে না? যুদ্ধ করলে যদি বীর বিক্রম বলা হয়, তাহলে কেউ যদি জিহাদ করে, কেউ যদি মুজাহিদ হয়, তাকে কেন বীর বিক্রমের উপাধি দেওয়া হবে না? যুদ্ধ এর আরবি শব্দই তো জিহাদ। তারা বলবে হুজুর ঠিক আছে, আপনারা সব